সরকার আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজন করবে বলে আশাবাদ জানিয়েছেন জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি। বলেছেন, পৃথিবীর অন্য কোনো দেশে আগের রাতে ব্যালট বক্স ভর্তির কোনো দৃষ্টান্তের কথা তিনি শোনেননি। গবেষণা সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত মিট দ্য অ্যাম্বাসেডার্স অনুষ্ঠানে এসব কথা তিনি বলেছেন। আর সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানালেন, মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে পুরোদমে রোহিঙ্গা প্রত্যাবর্তন সম্ভব নয়। বেসরকারি গবেষণা সংস্থা সিজিএস এর অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি। রাজনীতি, অর্থনীতির পাশাপাশি কথা বলেন দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নানা ইস্যুতে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাপানি এই কূটনীতিক আশা করেন বাংলাদেশে সুষ্ঠু হবে আগামী নির্বাচন। So I heard there was an example of this ballot box stuffing. So police officers stuffed the ballot box on the previous night. I didn't hear any similar example in any other country. So ballot box stuffing should never be repeated. So free and fair election needs to be done here. বাংলাদেশ থেকে মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন একটা বড় চ্যালেঞ্জ মন্তব্য করে ইতো নাওকি জানান, এ নিয়ে কাজ চলমান আছে। তবে মিয়ানমারের যে মনোভাব তাতে পুরোদমে প্রত্যাবাসন অনিশ্চিত। The situation is very, very unfortunate. The situation in Myanmar will not allow the early repatriation. So they may be able to start the pilot repatriation, but very, very difficult to see the repatriation in full scale. জানান, মুক্ত বাণিজ্য চুক্তি দুদেশের জন্যই লাভজনক। সেজন্য বাংলাদেশের অর্থনৈতিক নীতিতে কিছু পরিবর্তন আনতে হবে। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। সন্ধ্যার বাংলাদেশ দেখছেন। আমরা